চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। বিহারে আধিপত্য নিয়ে বৌদ্ধ সমিতি ও ভিক্ষু সংঘের মধ্যে অনেকদিন ধরে উত্তেজনা চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। ভিক্ষু সংঘের অভিযোগ, বৌদ্ধ সমিতির লোকজন দুপুরে বিহার দখল করতে গেলে তারা বাধা দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে বৌদ্ধ সমিতি বিহার দখলের কথা অস্বীকার করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইবেন মীর। ইবেন, এই মুহূর্তের পরিস্থিতি জানতে চাই, সংঘর্ষের পর এখন কি অবস্থা বিরাজ করছে? কিছুক্ষণ আগে পুলিশ বৌদ্ধ সমিতির যে সদস্যরা ছিল তাদেরকে সরিয়ে দিয়েছে, বিহার থেকে তাদেরকে দূরে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন এই মুহূর্তে ভিক্ষু সংঘ তারা এই মুহূর্তে অবস্থান করছে, যার কারণে পরিস্থিতি এখন কিছুটা শান্ত। এবং এখানে ভিক্ষু সংঘের যে সদস্যরা তারা এখানে আছেন, তবে সমিতির যারা সদস্য তারা এই মুহূর্তে এখন নেই। তবে যেমনটি বলছিলাম, আজকে যেখানে প্রার্থনার জায়গায় কিন্তু আজকে রক্ত ঝরেছে এবং বিহারের ভেতরে কিন্তু বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজনের মাথা ফেটে গিয়েছে এবং হাত কেটে গিয়েছে এমনও দেখেছি। এবং আমরা কথা বলবো এখানে যারা ভিক্ষু সংঘ আছে তাদের একজনের সাথে কথা বলবো। আজকে এখানে রক্ত ঝরলো কেন, যেখানে আপনারা প্রার্থনা করেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা সকলেই জানেন যে আমরা বৌদ্ধরা শান্তিতে বিশ্বাস করি। আমরা বৌদ্ধরা কখনো হানাহানি, এই ধরনের দাঙ্গা জিনিসটা আমরা কখনো বিশ্বাস করি না। আজকে কেন হলো? আজকে আসলে আমাদের যে বৌদ্ধ বিহারে যারা বৌদ্ধ সমিতি, যেটাকে আমাদের পুরো বৌদ্ধ সম্প্রদায় অবৈধ সমিতি হিসেবে চিনে, সে অবৈধ সমিতিরা বিভিন্ন ধরনের ভাড়া করে যারা সন্ত্রাসীরা এনে এই বৌদ্ধ বিহার দখলে তারা নিতে চেয়েছে অবৈধ সমিতিরা, কিন্তু সেটা বাধা দিতে গিয়ে আমাদের বৌদ্ধ ভিক্ষুদের উপর বিভিন্নভাবে তারা আক্রমণ করেছেন। অলরেডি 7 জনের অধিক ভিক্ষুরা হাসপাতালের মধ্যে ভর্তি আছেন, তাদের উপর বিভিন্নভাবে হামলা করেছেন। তো আমরা যারা বৌদ্ধ জনসাধারণ আছে এবং বৌদ্ধ ভিক্ষুরা আছে, আমরা সোচ্চার হয়ে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী কথা বলবো, কি বলবেন এই যে সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে এই হামলার বিষয়ে কি বলবেন? আমরা সাধারণ মানুষ, আমরা আছি বুদ্ধকে রক্ষা করতে, আমরা আছি ধর্মকে রক্ষা করতে, আমরা সংঘকে রক্ষা করতে। বুদ্ধ বলেছেন ধর্ম। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন, আসলে এখানে সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তারা কিন্তু আজকের এই ঘটনায় মর্মাহত এবং এই মুহূর্তে বিহারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেহেতু দুপক্ষই আছে, যে কোনো সময় কিন্তু আবার যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে। শান্তা, ধন্যবাদ ইবেন আপনাকে। ইবেন মীর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।